আমি ইয়াসিন গ্রেলস। আমি দেখাবো কিভাবে জঙ্গলের মধ্যে সার্ভাইভ করে টিকে থাকতে হয়। এখানকার প্রতিটি মুহূর্ত মানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়া। স্বাগতম আপনাদেরকে ম্যান ভার্সেস খ্যাতে। আমি এখন আছি ট্রিকপ্টরে। পাইলট বুড়ো আঙ্গুল দেখালেই আমি ট্রিকপ্টর থেকে ঝাঁপ দেব। দুঃখজনকভাবে ট্রিকপ্টরে কোনো পাইলট নেই। আমি এখন মোটামুটি গ্রামের ফাটাফাটি জঙ্গলে আছি। এখানে নেই কোনো পানি, নেই কোনো খাবার, সব থেকে বড় কথা এখানে নেই কোনো ওয়াইফাই। ওয়াইফাই ছাড়া বেঁচে থাকা আমার জন্য খুবই চ্যালেঞ্জ। হ্যাঁ, কিন্তু সোজা পথ ধুয়ে বাঁকা রাস্তা দিয়ে হাঁটা আমার ব্যক্তিগত স্বভাব। ওই দেখুন, ওইদিকে কিছু হরিণের বাচ্চা দেখা যাচ্ছে। হরিণগুলোকে শিকার করার জন্য প্রায় বাঘভাল্লুক সহ অনেক শিকারী প্রাণী আসে, আর তারা আপনার নানি লাগে না। তাই এখান থেকে দ্রুত কেটে পড়াই ভালো। এখন দুপুরের কড়া রোদে গা যেন একজন ঝলসে যাচ্ছে। এখন খুব শীঘ্রই খাবারের ব্যবস্থা করতে হবে। ক্যামেরাম্যান আসো, এখন আমাদেরকে শীঘ্রই কিছু ডিনারের ব্যবস্থা করতে হবে। আরে কাকা, দুপুরে কি ডিনার করে? তুমি কি পাগল ছাগল হয়ে গেছো নাকি? আরে ক্যামেরাম্যান, তুমি চুপ থাকো, আসো। এদিকে আমার ক্যামেরাম্যান একটু বেশি কথা বলে। সূর্যের কড়া রোদে আমার কালো চেহারা আরো কালো হয়ে যাচ্ছে। পরে আবার আমাকে টর্চ লাইট ছাড়া খুঁজে পাওয়া যাবে না। এই জঙ্গলটা সার্ভাইভ করতে পারলে পরে আমাকে বিয়ের জন্য পাত্রী খুঁজতে হবে। আরে ভাই, সারভাইভ না, এটা সারভাইভ। ভুল ধরিয়ে দেওয়ার জন্য আমার ক্যামেরাম্যানকে জানাই অনেক বড় ধন্যবাদ। সামনে আমরা ছোটখাটো একটি জঙ্গলে প্রবেশ করতে যাচ্ছি। বড় জঙ্গলটা আরো বেশি গভীরে আছে। চলো ক্যামেরাম্যান। ও সরি, আমি এদিক দিয়ে যাচ্ছি কেন? সোজা রাস্তা দিয়ে বাঁকা রাস্তা দিয়ে হাঁটা তো আমার ব্যক্তিগত স্বভাব। ঘন জঙ্গলে হাঁটতে হাঁটতে একটা গাছের দেখা মিলল, কিন্তু এর পানি আমি কিছুভাবেই খেতে পারবো না, কেন না এটা খুবই বিষাক্ত। চলো শীঘ্রই পানির ব্যবস্থা করতে হবে, নয়তো আমার হলুদ হয়ে যাবে। প্রচন্ড পানি পিপাসা লাগা সত্ত্বেও আমি ক্যাকটাসের রস খেতে পারছিলাম না, কেননা এটা প্রচন্ড বিষাক্ত। আসার সময় আমি বেশ কিছু ফুল দেখতে পাচ্ছিলাম, খুবই সুন্দর সুন্দর ফুল। ভাবছি যাওয়ার সময় ফুলগুলোকে আমার গার্লফ্রেন্ডের জন্য নিয়ে যাব, কিন্তু পরে তাৎক্ষণিক মনে পড়লো যে আমার তো গার্লফ্রেন্ডই নেই। চলো ক্যামেরাম্যান। ও ক্যামেরাম্যান, কাছে আসো। এখানে কিছু প্রাণীর ছাপ পাওয়া গেছে, দেখো। এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভাল্লুকের গু। আমরা এখন ভাল্লুকের গু দেখতে পাই। আমরা এখানে ভাল্লুকের গু দেখতে পাই। হয়তো উপর দিয়ে উড়ে যাওয়ার সময় পায়খানা করে, সেটা এখানে এসে পড়ে। এই জঙ্গলে হাঁটতে হাঁটতে আমরা বেশ কিছু বাঙ্গি দেখতে পাই, কিন্তু দুঃখের বিষয় হলো আমরা খেতে পারবো না, কেননা জঙ্গলে বাঙ্গিরও মালিক রয়েছে। তারা দেখতে পারলে আমাদেরকে কেলাবে। এই দেখুন, বাঙ্গিগুলো পায়খানা করে দিয়েছে। এগুলো না খাওয়ার দ্বিতীয় কারণ এটি। আমি বাসা থেকে খুবই অল্প কিছু সরঞ্জাম নিয়েছিলাম, তার মধ্যে রুদ্রার দাদুর লাঠিটা চুরি করে নিয়ে এসেছি, কারণ এটা আমার খুবই কাজে দিতে পারে। চলো, এখন তো আরো ঘন জঙ্গল বাকি আছে। পুরো জঙ্গলটা পাশে দিয়ে পুরো জঙ্গল দেখতে পাচ্ছেন, সেটাকে আমাদের সার্ভাইভ করতে হবে। এখানকার মাটিটা বেশ ভিজে মনে হচ্ছে, এখানে খুঁড়লে আমি পানি পেতে পারি। এখন পানির খুবই প্রয়োজন, না হয়তো আমি ডিহাইড্রেশনে মরে যাব। ও, লাঠিটা ভেঙে গেল। এখানে খুদে আমাকে পানি সংরক্ষণ করতে হবে। খুবই পানি পিপাসা পেয়ে গেল। আমাকে খুব শীঘ্রই পানির ব্যবস্থা করতে হবে। জানি না এখানে খুঁজলে পানি পাবো কিনা।
1900 সালে এক পর্যটক হাগু করার পর শৌচ করার জন্য পানি পাচ্ছিল না। সে লজ্জায় বাড়ি যায় না, এই জঙ্গলেই থেকে যায় একজন আদিবাসী হিসেবে। আমাদের এখনই খুবই পানির ব্যবস্থা করতে হবে, নয়তো আমরা পানি স্বল্পতায় আমার শরীরে বিভিন্ন রোগ দেখা দেবে। শেষে আমরা পানির দেখা পেলাম, আমরা সফল হয়েছি, কিন্তু আমরা এই পানি থেকে খাবো না। চলো। কেননা আমরা একটি কথা শুনেছিলাম যে গাধা পানি ঘোলা করে খায়। কথাটা আমার নানি বলেছিল। অবশেষে আমরা মূল জঙ্গলে এসে পড়েছি। এটাই হবে আমাদের সবথেকে কঠিন চ্যালেঞ্জ। চলো। বনটির নাম হচ্ছে চমলক্ষ বন। এতটাই জোর যে সামগ্রী দিয়ে আসা ছাড়া কোনো উপায় নেই। অবশেষে একটু সুস্থ হয়ে ও আমার খাবার পেয়ে গেছি। এগুলো সংরক্ষণ করে আগুনের ব্যবস্থা করে কিছু একটা করা যাবে। ও ক্যামেরাম্যান, এদিকে আসো, এদিকে আসো। এদিকে আরো একটা জিনিস পেয়েছি। এটা খুবই প্রোটিন পাওয়া যাবে, এটাকেও আমরা কোনো একটা ব্যবস্থা করব। ঠিক আছে, এটাকে প্যাক করো। আমাদের এই বনে খুবই সাবধানে থাকতে হবে, কেননা গত বছর এখানে 2 কাপল ঘুরতে আসে এবং তারা 3 জন হয়ে ফিরে আসে। তাই আর যাই করুন, এখানে কাপল নিয়ে ঘুরতে আসবেন না। সৌভাগ্যবশত এই ঘন জঙ্গলটা আমরা মাত্র 2 ঘন্টার মধ্যে পাড়ি দিয়ে ফেলেছি। জঙ্গলটা এতটাই বিশাল যে আপনার কল্পনার থেকেও অনেক ছোট। খিদে পেয়েছে, আমরা যে প্রোটিনের উৎসটা খুঁজে বের করেছিলাম সেটাকে এখন খেতে হবে। তাই আমরা ধরেছিলাম জঙ্গলের মাঝখান থেকে, সেটাকে এখন খাওয়ার চেষ্টা করব। খুবই জঘন্য খেতে, কিন্তু এটা আমাকে করতেই হবে, কেননা সার্ভাইভ করতে হলে অসম্ভবকেও সম্ভব করতে হয়। এরপরে আমি জঙ্গল থেকে বাঁশ জোগাড় করে মাটি থেকে কয়েক হাত ওপরে আমার ঘুমানোর জন্য জায়গা তৈরি করব। তারপরে জঙ্গল থেকে হরিণ মেরে হরিণের গোশত খাবো। আদিবাসীদের প্রক্রিয়ায় আগুন জ্বালিয়ে হরিণের গোশত পুড়িয়ে খাবো। এরকম আরো অনেক কুকর্ম করে বেড়াবো। পরের পার্ট দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।